আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আই হোপ যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ি ভুনা রেসিপি। আই হোপ আমার ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে নিব। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ গলদা চিংড়ি মাছ। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেটা করব, মাছটাকে আমি ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, সে সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে 10 মিনিট রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে সে সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচা মরিচ। এটাকে আমি একসাথে ব্লেন্ডার করে এক সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব। তবে চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, এতে করে মাছটা শক্ত হয়ে যাবে। 2 মিনিটের মতন ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই নামিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর সে সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালোভাবে কষে যাবে তখন দেখবেন যে তেলটা ভেসে উপরে চলে এসেছে। তখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, সে সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সে সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাটাকে আমি দমকা আঁচে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষা হয়ে গেলে দেখবেন যে তেলটা উপরে ভেসে চলে আসবে। তখন 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভালোভাবে ভেসে আসছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর তেলটা ভেসে উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলি অ্যাড করে দিব। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিব। মাছগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে এটাকে রান্না করে নিব। আই হোপ যে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।